আমি একদিন পতিতালয়ে গিয়েছিলাম দৈনিক চাহিদা মেটানোর জন্য। সেখানে যেয়ে দেখি একটি মেয়ে বিছানার মধ্যে শুয়ে আছে মন খারাপ করে। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম, আপনার মন খারাপ কেন? মেয়েটি আমাকে বলল, তেমন কিছু না, একটু ওয়েট করেন, আমি পোশাক খুলে আসতেছি। মেয়েটিকে দেখে আমার ভালো লাগলো, তাই আবার জিজ্ঞেস করলাম, কি হয়েছে, আপনার মন খারাপ কেন? আপনি জেনে কি করবেন? এর চেয়ে না জানাই ভালো। প্লিজ বলুন। বাড়ির কথা অনেক মনে পড়তেছে। খুব ইচ্ছে করছে বাড়ি যেতে। কাজ থেকে ছুটি নিয়ে গেলেই তো হয়, পরে আবার এসে কাজ করবে। সম্ভব হলে সেটাই করতাম। কেন সম্ভব না কেন? আসলে আমার বয়ফ্রেন্ড আমাকে এখানে বিক্রি করে দিয়েছে। আমি চাইলেও যেতে পারবো না। এখন এটাই আমার বাড়ি ঘর। বয়ফ্রেন্ড বিক্রি করে দিয়েছে মানে? কি বলো এইসব? হ্যাঁ। প্লিজ যদি একটু খুলে বলতে আমাকে। থাক না অজানা। প্লিজ বলো না। আজ থেকে 9 মাস আগে একটি ছেলেকে আমি অনেক ভালোবাসতাম। একদিন ছেলেটি আমাকে বলল, জান, চলো পালিয়ে বিয়ে করি। তার কথাতে রাজি হয়ে গেলাম এবং পালিয়ে আসলাম ঢাকায়। তো ঢাকায় এসে 2 দিন একসঙ্গে থাকার পরে সে আমাকে পতিতালয়ে বিক্রি করে চলে যায়। এই সব কি সত্যি? হ্যাঁ। মেয়েটির কথা শোনার পর বেশ কিছুক্ষণ চুপচাপ থাকলাম। মেয়েটি তখন আমাকে বলল, কি হলো, কাজ করবেন না? তখন সোজা মেয়েটিকে বললাম, আমি তোমাকে বিয়ে করে চাই, তোমার সঙ্গে চিরকাল থাকতে চাই। তার মানে? মানেটা হচ্ছে আমি তোমাকে বিয়ে করব, তোমার সঙ্গে থাকব। আপনার মাথা ঠিক আছে? আমি একজন পতিতা। সমস্যা নেই, আমি মানিয়ে নেব। তুমি না হয় তোমার অতীত ভুলে থাকবে। আমি তো আপনাকে চিনি না, জানি না। এছাড়া আপনিও আমাকে চিনেন না, জানেন না। বিয়ের পরে দুজন দুজনকে চিনব, জানব। আপনার পরিবারের লোক মানবে আমাকে? আমার পরিবারে কেউ নেই, আমি একাই। ও, কিন্তু আমাকে এখান থেকে বের করবেন কিভাবে? সেটা আমার চিন্তা। তুমি কি আমাকে বিয়ে করবা? বুঝছি না কি বলবো, কারণ একজনকে বিশ্বাস করে ঠকেছি। প্লিজ একটা সুযোগ দাও আমাকে, আমি ঠগাবো না। কিন্তু আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন কেন? সেটা আগে বলুন। সত্যি বলতে তোমার কথাগুলা শোনার পরে তোমার প্রতি অন্য রকম একটা অনুভূতি কাজ করতেছে। মনে হয় এটা ভালোবাসা। 2 মিনিটের পরিচয় ভালোবেসে ফেললেন। মনে হচ্ছে এটা আবেগ। আবেগ না, 2 মিনিটের কথায় না, 1 সেকেন্ডের দেখাতেও ভালোবাসা যায়। শোন, আমি তোমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করতেছি। আজকেই আমি তোমাকে বিয়ে করতে চাই। ঠিক আছে? কত কথা বললাম অথচ কেউ কারণ আমি জানলাম না আমার নাম হাসিব, তোমার? আমার নাম আয়েশা। ঠিক আছে আয়েশা, আমি আসতেছি সব কিছু
একটা ব্যবস্থা করে। এরপরে হাসিব পতিতালয়ের লোকদের সঙ্গে কথা বলে 4 লক্ষ টাকার বিনিময়ে ওখান থেকে বের করে নিয়ে আসে। আয়েশা একদিন এক সাক্ষাৎকারে বলছিল, আমাদের সংসার জীবন 10 বছর হয়ে গেছে। জানেন আমার স্বামীর সঙ্গে এই 10 বছরে তুই কথা হয়নি। আমি রাগ বা অভিমান করলে সে আমার রাগ ভাঙায়, আমি ভুল করলে আমার ভুল বুঝিয়ে দেয়। সে আমাকে কখনো আমার অতীত নিয়ে খোঁটা দেয়নি। জানেনই পৃথিবীতে যদি বর্তমান কোন সুখী নারী থেকে থাকে তাহলে সেটা হব আমি। সত্যি পুরুষ তার শখের নারীকে অসম্ভব ভালোবাসে। সেটা আমার স্বামী হাসিবকে দেখেই বুঝেছি। সবাই দোয়া করবেন আমি যেন এভাবে চিরকাল সুখে থাকতে পারি আমি স্বামীর সঙ্গে। সত্যি কার কপালে কখন সুখ আসে বোঝা বড় দায়। আর ভালো লাগা ভালোবাসা মন থেকেই হয়। গল্প সুখে _ আছি।